গতকাল রাত্রে আমরা জয়সালমীর থেকে মাউন্ট আবুতে এসে পৌঁছেছি। এর আগের ব্লগগুলিতে আমরা দেখিয়েছি রাজস্থানের যোধপুর ও জয়সালমীর শহর। যারা এখনও দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তাড়াতাড়ি দেখে নেওয়ার অনুরোধ রইল। মাউন্ট আবু হলো ভারতের রাজস্থান রাজ্যের একটি শৈল শহর। উত্তর পশ্চিম ভারতের একমাত্র শৈল শহর যেখানে গ্রীষ্মকালের প্রখর তাপ থেকে রেহাই পেতে পর্যটকরা এসে ভিড় করেন। হিন্দু শাসক রাও লাম্বা 1311 খ্রিস্টাব্দে মাউন্ট আবুর উপর আধিপত্য বিস্তার করেন। 16শো শতাব্দীতে মাউন্ট আবু মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণে চলে যায়। পরবর্তীকালে ব্রিটিশরা মাউন্ট আবুর রাজত্বভার গ্রহণ করেন এবং মুঘলরা শেষ পর্যন্ত এই শৈল শহরটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং তৎকালীন রাজপুতানা রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবেই এটি গড়ে ওঠে। আজ দেখাবো মাউন্ট আবুর কিছু বিশেষ দ্রষ্টব্য। এখানকার মেন আকর্ষণগুলি হল দিলওয়ারা টেম্পল, গুরু শিখর, নাক্কি লেক, সানসেট পয়েন্ট, অচলগড় ফোর্ট, টোড রক ও অন্যান্য। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী নাক্কি লেক নখের দ্বারা খনন করে বের করা হয়েছিল, সেই থেকেই এর নামকরণ করা হয়। লেকটির সুন্দর চিত্রপট আপনাদের মুগ্ধ করবে। এখন আমরা এসে পৌঁছেছি মাউন্ট আবুর নাক্কি লেক। নাক্কি লেকে বোটিং হয়। এখানে পুরো মার্কেট এরিয়া, অনেক কিছু জিনিস অনেক সস্তায় পাওয়া যায়। টুপিগুলো যেমন ভীষণ সস্তায় পাওয়া যায়, 100-150 টাকায় আপনি পেয়ে যাবেন। এখানে লেকে বোটিং করেও আনন্দ উপলব্ধি করতে পারেন। লেকের পরিসীমা বরাবর চাইলে হেঁটেও নিতে পারেন এক পাক। প্রায় 45 মিনিট মতো সময় লাগবে। এখানে ছেলেরা মেতে উঠল ওয়াটার ফান অ্যাক্টিভিটিতে। আর আমরাও নিজেদের রাজস্থানী পোশাকে সাজিয়ে টপার টপ পোজ দিয়ে ছবি তুলতে থাকলাম। সানসেট পয়েন্ট হলো এমন একটি স্থান যেখানে দর্শকরা সূর্যাস্তের একটা সম্মোহিত দৃশ্য উপলব্ধি করবে। মাউন্ট আবুর সবচেয়ে জনপ্রিয় একটি স্থান হলো সানসেট পয়েন্ট। সূর্যাস্তের সময় এখানে প্রচুর ভিড় হয়, আর একটা উপযুক্ত জায়গা পাওয়ার জন্য খুব তাড়াতাড়ি এখানে চলে আসতে হবে। আমরা এখন রয়েছি মাউন্ট আবুর বাঞ্জারা রিগালিয়া হোটেলে।
তো আমরা এসেছি দ্য ট্রাভেলার জাংশন শান্তনুর সাথে। শান্তনু আমাদের সাথে রয়েছে, ভীষণ ভালো, মানে আমরা একটুও বুঝতে পারছি না যে কোনো ট্রাভেল কারোর সাথে এসেছি, পুরো নিজেদের ফ্যামিলির মতন সবাই খুব আনন্দ করছি। আর এখানে বিজয়দা ও স্বপনদা দুজনে মিলে আমাদেরকে এত ভ্যারাইটি খাবার খাওয়াচ্ছে যে আমরা অভিভূত। মানে আমাদের খাওয়ার থেকে আমরা যতটা না খেতে পারছি তার থেকেও বেশি ওরা আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছে, বিভিন্ন রকমের আইটেম। আজকে যেমন হচ্ছে মশলা কুলচা, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আর একজন তো পনির কাটতে ব্যস্ত। আজকে আমাদের মেনু হচ্ছে মশলা কুলচা, চিকেন রেজালা আর হট গোলাপ জামুন। ভেজ নবরত্ন কারি আছে, যারা ভেজ খায় তাদের জন্য। আজ সকাল সকাল আমরা চললাম মাউন্ট আবু থেকে প্রায় 160 কিলোমিটার দূরের রনকপুর জৈন টেম্পলের দিকে। কিছুক্ষণ পথ চলার পর এলো ব্রেকফাস্টের বিরতি। মাউন্ট আবু থেকে এবার রনকপুর যাচ্ছি। এই জাস্ট হাইওয়ে থেকে আমরা ঢুকলাম একটা শর্টকাট নেওয়ার জন্য, সেখানে দাঁড়িয়ে আপাতত ব্রেকফাস্ট হচ্ছে কুলচা, দই বড়া। এখন আমরা এসে পৌঁছেছি রনকপুর জৈন টেম্পলে। ওটা দেখে আমরা কুম্ভলগড় যাব। রনকপুর জৈন মন্দির, যা চতুর্মুখ ধর্ণা বিহার নামেও পরিচিত, এটি রাজস্থানের অন্যতম আকর্ষণ উদয়পুর ও যোধপুরের মধ্যেই অবস্থিত। এই চতুর্মুখ মন্দিরটি তীর্থঙ্কর ঋষভনাথকে উৎসর্গ করা একটি শ্বেতাম্বর জৈন টেম্পল। রনকপুর মন্দিরটি ভারতীয় স্থাপত্যের সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। এটি জৈন সংস্কৃতির বৃহত্তম এবং শীর্ষ 5টি পবিত্রতম মন্দিরের মধ্যে একটি। দুধ সাদা মার্বেল মন্দিরটি 48,000 বর্গফুটের বেশি প্রসারিত, আর এতে 5টি শিখর, 2টি স্তম্ভ হল এবং 400টি স্তম্ভ রয়েছে, যা 80টি গম্বুজকে সমর্থন করে। মন্দিরে 84টি ভূগর্ভস্থ কক্ষ রয়েছে, যা মুঘলদের হাত থেকে জৈন মূর্তিদের রক্ষা করার জন্য নির্মিত হয়েছিল। মন্দিরের গর্ভগৃহে প্রধান চৌমুখ আদিনাথ এর মূর্তি চারদিক মুখ করে উপবিষ্ট। মন্দিরে 2টি বড় ঘণ্টা রয়েছে, যার প্রতিটির ওজন প্রায় 108 কেজি।
মন্দিরটির নির্মাণে 2785 জন শ্রমিক নিযুক্ত ছিলেন এবং এটি সম্পূর্ণ হতে প্রায় 50 বছরেরও বেশি সময় লেগেছিল। রনকপুর জৈন টেম্পলের অসাধারণ শৈল্পিক কর্মকাণ্ডে মুগ্ধ হলাম। নেক্সট গন্তব্য কুম্ভলগড় ফোর্ট, কম বেশি 50 কিলোমিটার মতো ডিস্টেন্স। এখন আমরা এসে গেছি কুম্ভলগড় ফোর্টে। এইটার প্রাচীর যেটা দেখছেন, এটা হচ্ছে চীনের যে প্রাচীর, সেটা পৃথিবীর লার্জেস্ট, এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট প্রাচীর। আর আমার ডান দিকে আছে টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট কেটে এখানে প্রবেশ করতে হয়। পার পার্সন 40 রুপিস করে টিকিট। আরাবল্লী পর্বতমালার মধ্যে উঁচুতে দাঁড়িয়ে থাকা কুম্ভলগড় দুর্গটি কেবল একটি ঐতিহাসিক বিষয় নয়, এটি বীরত্ব, বিশ্বাস আর স্থাপত্যের একটি উজ্জ্বল জীবন্ত বর্ণনা। রুক্ষ আরাবল্লী পাহাড়ের উঁচুতে অবস্থিত কুম্ভলগড় ফোর্ট সময়ের নীরব প্রহরী, পাথরে খোদাই করা গল্পের রক্ষক হিসেবেই দাঁড়িয়ে আছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1100 মিটার উপরে উত্থিত দুর্গটি তার মনোমুগ্ধকর দেওয়াল এবং 360টি মন্দির সহ স্থাপত্যের এক নজিরবিহীন সৃষ্টি। 15 শতকে স্বপ্নদর্শী মহারানা কুম্ভ দ্বারা এই দুর্গটি নির্মিত। প্রথম নজরেই যে প্রাচীর দেখা যায় তা দর্শকদের চমকে দেয়। এটি 36 কিলোমিটার দীর্ঘ পাহাড় জুড়ে ঘুরছে, যা চীনের গ্রেট ওয়ালের পরে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম প্রাচীরের শিরোনাম অর্জন করেছে। কুম্ভলগড় ফোর্টের এই প্রাচীরটি কুম্ভলগড়কে সর্বসময় রক্ষা করে এসেছে। এই ফোর্টটি কোনোদিনই কখনো কোনো বৈদেশিক শক্তি বা কেউ জয় করতে পারেনি। महाराणा प्रताप के ग्रेट ग्रैंडफादर, अच्छा, 5th जनरेशन कुंभा के बाद आए महाराणा प्रताप। तो कुंभा हुए महाराणा मेवाड़ के 15th सेंचुरी, करीबन 600 साल पहले जिन्होंने फोर्ट बनाया। ये 600 साल पुराना फोर्ट है, लेकिन हाइट के अंदर ओल्ड राजस्थान में सबसे हाइटेड फोर्ट है कुंभलगढ़। आप देखेंगे राजस्थान बहुत सारे फोर्ट बने हुए,
लेकिन 600 मीटर ज़्यादा हाइट में कोई फोर्ट नहीं ओल्ड राजस्थान। इसका हाइट है 1100 मीटर सी लेवल से। इस स्टेज को बोलते हैं बादल महल। अपन जाएंगे टॉप पर जो पार्ट आएगा स्पेशल, उस पार्ट का नाम रहेगा बादल महल। यानी मानसून सीजन में जब बारिश में बादल आते हैं तो पूरा आसपास का एरिया और ये फोर्ट बादलों से रहता कवर आज भी, इसलिए इसको बोलते हैं बादल महल। ये जो वॉल देख रहे हैं फोर्ट का बड़ा वॉल है 36 किलोमीटर का। ये आता है सेकंड लार्जेस्ट वॉल, चाइना के बाद में वर्ल्ड में सेकंड लार्जेस्ट वॉल। पूरे से सराउंडेड चल रहा, लेकिन पूरा वॉल अपन को दिखेगा नहीं एक जगह खड़े होकर, मोस्टली पार्ट बाड़ी के पीछे, लेकिन पूरा इंटैक्ट है ऑल अराउंड द फोर्ट। अपन ऊपर जाएंगे, ऊपर से आपको दिखेगा कुछ पार्ट बाड़ी जो ऊपर आ रहा है दिखेगा, पूरा नहीं दिखता लेकिन पूरा इंटैक्ट है। तो वॉल का देखिएगा चौड़ाई ऊपर से 6 मीटर वाइड है, 6 मीटर चौड़ी, यानी कि 7 घोड़े एक लाइन पर खड़े हो सकते हैं, उतनी चौड़ी है। और अंदर से पूरा सॉलिड दीवार फॉलो नहीं है, सेम पूरा ऐसा सर्कल बना हुआ। ये टोटल एरिया वॉल के अंदर दिख रहा है, वो पहाड़ी वगैरह सब पहाड़ी गया, वो पहाड़ी दिख रहा है, हाँ पहाड़ी से नीचे उतरा। अच्छा, কুম্ভলগড় ফোর্ট কিন্তু ভারতের অন্যতম শ্রদ্ধেয় যোদ্ধা মহারানা প্রতাপের জন্মস্থান। এই ফোর্টের মধ্যে রয়েছে নীলকান্ত মহাদেব মন্দির, যা ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে, এবং বাদল মহল এখানে রয়েছে। মহারানা কুম্ভ প্রতিদিন 50 কেজি ঘি এবং 100 কেজি তুলো ব্যবহার করে শ্রমিকদের জন্য জায়গাটি আলোকিত করার জন্য প্রতি রাতে বিশাল প্রদীপ জ্বালাতেন। আর এই ফোর্টটি সম্পূর্ণ হতে 16 বছর লেগেছিল। तो महाराणा कुंभा जब महाराणा बनते हैं मेवाड़ के 1433 15th सेंचुरी में, उन्होंने सोचा कोई ऐसा किला बनाए जहाँ पे कोई आसानी से कोई दुश्मन नहीं पहुँच सके। वो आते हैं चित्तौड़ से इस एरिया में 15th सेंचुरी में ये एरिया उन्होंने आके मार्किंग किया था फोर्ट के लिए। क्यों आप देख रहे हैं इस एरिया का जो नेचुरली प्रोटेक्शन है, इसलिए महाराणा कुंभा ने फोर्ट बना उचित समझा था। तो कुछ उस टाइम महाराणा कुंभा के जो पुराने मंदिर थे बिफोर कास्ट वाले जैन मंदिर गिर गए थे, कुछ मंदिरों को उनको रूल्स दिखाई दे राणा कुंभा को, उन रूल्स के ऊपर कुछ मंदिरों का दोबारा करा था रिकंस्ट्रक्शन स्पोर्ट के साथ में महाराणा कुंभा ने 15th सेंचुरी में। जो आप देख रहे मंदिर दिख रहे पीछे, ये सारे जैन टेम्पल है बिफोर कास्ट दिख रहे ग्रुप में। वो सारे मंदिर पीछे की साइड पर आपको दिखेंगे ऊपर से, वो सारे गिर गए, लेकिन जैन मंदिर भी कोई एक ओनली फॉर मोनूमेंट अंदर में प्रतिमा नहीं पूजा गया था। और महाराणा कुंभा वॉरियर थे राजपूत, उन्होंने ये फोर्ट और हिंदू टेम्पल बनाए थे 60 एक ही टाइम पर करीबन 15th सेंचुरी में 600 साल पहले। तो अपन आएंगे फोर्ट देखने के बाद सामने जाएंगे, दिख रहा आपको 6 डोम वाला शिवलिंग हमारा को दिख रहा नंदी पिलर में अंदर गर्भ में शिवलिंग है, 5 फीट का बड़ा शिवलिंग। खासियत वो है कि राणा कुंभा नीचे बैठ के शिवलिंग पे जलाभिषेक अभी हर लोग वो सामने वाला देख रहे 6 डोम दिख रहे हैं, हाँ उसके अंदर शिवलिंग है बड़ा 5 फीट का, आदमी पूजा करता है 5 फीट के शिवलिंग पे नीचे बैठ के जल चढ़ा राणा कुंभा। यानी कि अभी हर लोगों को खड़ा होकर जलाभिषेक करना पड़ता, लोगों का हाइट 9 फीट हाइट बताया, 9 फीट सबसे टॉल थे मेवाड़ डायनेस्टी महाराणा कुंभा।
और लॉन्ग आर्म थे, अंडर जो बोलते हैं अजान बाहू, ऐसा शिवलिंग पूरा अभिषेक में लिया करते थे। बड़ा सर्कल शिवलिंग है, अभी 2 आदमी मिलाएंगे नहीं आए, 2 किले लेते थे, उसमें आज भी मौजूद है। ये देखिए आपको व्हाइट शिखर गणेश टेम्पल नीचे वाला, ये गणेश टेम्पल ऊपर का है कृष्णा टेम्पल, और सामने आप देख रहे डोम वाला बड़ा, ये था यज्ञशाला, यानी फोर्ट बनने के उपलक्ष्य में सभी मेवाड़ के देवी देवता को प्रसन्न करने के लिए बहुत बड़ा यज्ञशाला बना था परमानेंट यज्ञ करने के लिए। ये इसमें की बार ये होता 1458 में। तो फोर्ट को मतलब बनने का सिर्फ लगा इसको 15 साल, 1443 से स्टार्ट हुआ काम और 1458 में कार्य पूरा हुआ। ओनली कुछ लगे थे 15 ईयर, जिसमें इंक्लूड एवरीथिंग, टेम्पल बड़ा वो लगा 36 किलोमीटर का, और ये फोर्ट विदाउट मशीन के, यानी काफ़ी शॉर्ट टाइम के लिए बनता है। जो भी आप टोटल मोनूमेंट सारा नेचुरल है, इसमें कोई नया बनाव नहीं है, सिर्फ गवर्नमेंट ने इसको मेंटेन रख दिया। तो ये फोर्ट आता है गवर्नमेंट ऑफ इंडिया 1958 से आर्कियोलॉजिकल सर्वे ऑफ इंडिया, और अभी 2013 ईयर ऑफ 2013 से इसको ले लिया यूनेस्को की लिस्ट में, अभी ये वर्ल्ड हेरिटेज साइट 2013 से। तो मोस्टली पार्ट का गवर्नमेंट ने कराया केमिकल वॉश, इसलिए आपको दीवार टेम्पल नए दिख रहे हैं ओनली फॉर কুম্ভলগড়ের উপর সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে দুর্গটি আলো এবং ছায়ার ক্যানভাসে রূপান্তরিত হয়। প্রত্নতাত্ত্বিক বিভাগের লাইট অ্যান্ড সাউন্ড শো তার ইতিহাসে প্রাণ দেয়। তারায় খচিত আকাশের নিচে বীরত্ব ও স্থিতিস্থাপকতার কাহিনী বর্ণনা করে। 45 মিনিটের এই দৃশ্যটি দর্শকদের কিন্তু মুগ্ধ করবে, তাদের কেল্লার চিরন্তন গল্পের অংশ করে তুলবে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে নিয়ে যাব রাজস্থানের আরও একটি প্রসিদ্ধ শহরে। ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল ভালোবাসি বেড়াতে।